আজকে আমরা 31 থেকে 40 আরও 10টি পরিমিতির অঙ্ক নিয়ে আলোচনা করব। তো 31 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? বলা হয়েছে একটি ঘরের মেঝের প্রস্থ দৈর্ঘ্যের 5/6 অংশ, মেঝের ক্ষেত্রফল 480, তাহলে দৈর্ঘ্য প্রস্থের মধ্যে অন্তর কত হবে? আমরা যদি একটা আয়তক্ষেত্র আঁকি, এখানে প্রস্থটা বলেছে দৈর্ঘ্যের 6 ভাগের মধ্যে 5 ভাগ, মানে দৈর্ঘ্যটা যদি 6 ভাগ হয় তাহলে প্রস্থ হচ্ছে 5 ভাগ, এটা বলা হয়েছে। এর ক্ষেত্রফল বলা আছে কি 480। আচ্ছা, আমরা সকলেই জানি যে দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটি যদি গুণ করা হয় তাহলে ক্ষেত্রফল হয়, তার মানে হয় সেটা 480। এবার দেখো, 6 দিয়ে এই পক্ষ কাটলে 6 8 48, 80 পাবো, আর 5 দিয়ে 80 কাটলে আমরা 16 পাবো। তার মানে দুটি এক্স আছে, তো এক্স এর স্কোয়ার হচ্ছে 16, তার মানে এক্স এর ভ্যালু হবে রুট হয়ে গেলে 4। দৈর্ঘ্য প্রস্থের অন্তর তোমরা যদি খেয়াল করো, দৈর্ঘ্য প্রস্থের অন্তর হচ্ছে 6x আর 5x, এর অন্তর হচ্ছে শুধু x, আর শুধু x এর মান তো আমরা বের করলাম 4, তাই আমাদের অ্যান্সার হয়ে যাবে 4, অপশন 2 হবে সঠিক উত্তর। ঠিক আছে, দৈর্ঘ্য হচ্ছে 6x আর এটা হচ্ছে 5x, 6x আর 5x বিয়োগ করলে x হয়, x এর ভ্যালু 4, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো আমরা 32 নম্বর অঙ্কে যাই। একটি আয়তকার মাঠের কর্ণ বরাবর প্রদক্ষিণ করলে এ সময় নেয় 30 সেকেন্ড, বি এর ধার বরাবর প্রদক্ষিণ করতে একই সময় নেয়। বি এর গতিবেগ হচ্ছে এ এর গতিবেগ হচ্ছে 30 মিটার প্রতি মিনিট, আর বি এর গতিবেগ 84 মিটার প্রতি মিনিট হলে মাঠটির ক্ষেত্রফল কত? দেখো, আমাকে প্রথমে এ এর গতিবেগ দিয়েছে, কর্ণ বরাবর এ হেঁটে যায়, তাহলে কর্ণের দৈর্ঘ্যটা আমরা ইজিলি পেয়ে যাব। কি করে? 30 সেকেন্ড লাগে। দেখো, এক মিনিট কত যাই, 1 মিনিটে যাই 30 মিটার, 1 মিনিটে 30 মিটার, তার মানে 1 সেকেন্ডে যাবে 60 দিয়ে ভাগ, আর 30 মিনিটে যাবে 30 দিয়ে গুণ, তার মানে আমরা 15 মিটার পাবো। 1 মিনিটে 30, তাহলে 30 সেকেন্ডে 15 মিটার, তার মানে কর্ণটা হচ্ছে 15 মিটার, এটা পেলাম। এবার আমরা যাব কি না, একবার প্রদক্ষিণ করতে মানে পরিসীমা পেয়ে যাব, তাই না? বি তো ধার বরাবর যাচ্ছে, তাহলে বি 84 মিটার প্রতি মিনিট যায়, 1 মিনিটে 84 মিটার, তাহলে 1 সেকেন্ডে কত, 60 দিয়ে গুণ, আর এখানে 30 সেকেন্ড লাগে বলেছে, একই সময় লাগে মানে 30 সেকেন্ড, 30 দিয়ে গুণ করে দাও, তুমি পেয়ে যাবে 2 দিয়ে কাটলে 42। তার মানে আমরা পেলাম কি, ভালো করে খেয়াল করো, পরিসীমা এটা পেলাম 42, ঠিক আছে। আর কর্ণ কর্ণ পেয়েছি আমরা, কর্ণ হচ্ছে তোমার 15, এই দুটি আমরা পেয়েছি। আমাকে মাঠটির ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা, একটা জিনিস বলো তো, যদি দৈর্ঘ্য এক্স আর প্রস্থ ওয়াই হয় তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে? মানে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফলটা কি হয়? দৈর্ঘ্য প্রস্থের যোগফল হয়, সবসময় মনে রেখো, অর্ধ পরিসীমা মানে 21, পরিসীমা তো 42, অর্ধ পরিসীমা 21। এবার যদি আমি এ পক্ষ স্কোয়ার করে দিই, তাহলে এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার পাবো, তার মানে পাবো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান সমান এদিকে 21 স্কোয়ার মানে 441। আচ্ছা, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান মানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এর মান আমাদের জানা আছে, এটা মানে হচ্ছে কর্ণের স্কোয়ার। কেন? কারণ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান সমান কর্ণের স্কোয়ার হয়, এটা পিথাগোরাসের সূত্র। মানে এটা হচ্ছে 225, তাই না? এটার মান হচ্ছে 225। এবার বলো 2xy এর মান কত হবে? 441 মাইনাস 225 হয়ে যাবে। তো 441 থেকে 225 বিয়োগ করে দাও, তোমরা পাবে 216। ওকে, এই 2 দিয়ে যদি আমি 216 কাটি তো আমরা পাই 108। এটাই আমাদের উত্তর, কারণ এক্স ওয়াই এটাই তো চেয়েছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য প্রস্থের গুণ, আর দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই, তো দৈর্ঘ্য প্রস্থের গুণফল হচ্ছে 108, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন 4, 108। আশা করছি পুরো ব্যাপারটা বুঝে নিয়েছো। চলো নেক্সট কোশ্চেনে যাবো। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 বর্গমিটার হলে অর্ধ পরিসীমা কত? অর্ধ পরিসীমা মানে দৈর্ঘ্য প্রস্থের যোগ চেয়েছে, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থের যোগ চেয়েছে। আচ্ছা, ক্ষেত্রফলটা দিকে খেয়াল করো, বলা আছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, তো আমরা যদি মিডিল টার্মে ভেঙে দিই তো আমরা পাই এক্স স্কোয়ার, 6 আনতে হবে, 5কে ভেঙে 6 আনতে হবে, আমরা বলতে পারি 2x আর 3x, 3x আর 2x, এই দুটি যোগ করলে 5x আর গুণ করলে 6x প্লাস 6। তাহলে এখানে x কমন নিলে আমরা পাবো x প্লাস 3 একটা, আর প্লাস 2 কমন নিলে আমরা পাবো x প্লাস 3। তাহলে x প্লাস 3 কমন নিয়ে নাও, তাহলে আমরা পাই x প্লাস 2। এই দুটি গুণ হয়ে আছে, তার মানে এটাই হবে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, কারণ ক্ষেত্রফল মানে যদি এটা হয়
তাহলে একটা হবে দৈর্ঘ্য এক্স প্লাস থ্রি, আর একটা হবে প্রস্থ এক্স প্লাস টু। এই দুটি আমাকে অর্ধ পরিসীমা চেয়েছে, মানে এই দুটির যোগফল চেয়েছে। এই যে এক্স প্লাস থ্রি প্লাস এক্স প্লাস টু, এই দুটির যোগফল, দৈর্ঘ্য প্রস্থের যোগফল মানেই হচ্ছে অর্ধ পরিসীমা। এটা যোগ করলে আমরা 2x প্লাস 5 পাই, তাই না? দুটি এক্স আছে আর 5, তো 2x প্লাস 5 মানে অপশন এ হবে সঠিক উত্তর। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার তোমাদের। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 আর প্রস্থ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। এর জন্য একটা ফর্মুলা মুখস্থ করে নেও, এক্স প্লাস ওয়াই প্লাস উপরে হবে এক্স ওয়াই গুণ আর নিচে 100। এক্স এর ভ্যালু প্লাস, বৃদ্ধি বললে প্লাসে হবে, আর যদি কম বলে তাহলে মাইনাসে হবে। এখানে দুটোই বেড়েছে, তো প্রথমটা 10 আর দ্বিতীয়টা 20। দেখো এই দুটোই প্লাস হবে, কারণ দুটোই বেড়েছে। দুটোই যদি প্লাস হয় তো তারপরেরটা মাইনাস হবে সবসময়, ঠিক আছে? একই থাকলে তৃতীয়টা মাইনাস হয়, আলাদা থাকলে তৃতীয়টা প্লাস হয়। আচ্ছা বেশ, এটা প্লাস হবে, সরি, একই থাকলে প্লাস হয়, তৃতীয়টা একই থাকলে প্লাস হয়। হ্যাঁ, তাহলে উপরে 10 এবং 20 গুণ হবে আর নিচে হবে 100। এই দুটি যোগ করলে আমরা পাবো 30, প্লাস এটা কাটাকাটি করলে আমরা 2 পাই, তার মানে হচ্ছে 32%। অ্যান্সার হবে অপশন এ, ঠিক আছে? আচ্ছা, তাছাড়া এটা বের করার একটা নিয়ম রয়েছে, এই দুটিকে যোগ করে দাও, যোগ করলে হবে 30, প্লাস 10-এর 20% বের করো, প্রথমটার দ্বিতীয় পার্সেন্ট বের করো, 10-এর 20% হচ্ছে 2, তার মানে হচ্ছে 32। খুব সহজ নিয়ম কিন্তু এটা, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাব। কি বলেছে? দৈর্ঘ্য 20% আর প্রস্থ 10% বৃদ্ধি পেয়েছে। দেখো দৈর্ঘ্যটা হ্রাস পেয়েছে, প্রস্থটা বৃদ্ধি পেয়েছে। তো দৈর্ঘ্য হ্রাস পেয়েছে মানে -20, আর এটা বৃদ্ধি পেয়েছে মানে +10। আলাদা চিহ্ন আছে, যদি আলাদা চিহ্ন থাকে তো তৃতীয়টা মাইনাস হয়, একই থাকলে প্লাস, আলাদা থাকলে মাইনাস। মানে দুটিই যদি প্লাস হয় তাহলেও প্লাস, দুটিই যদি মাইনাস হয় তবুও প্লাস, কিন্তু যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে মাইনাস হয় সবসময়। এবার 20 আর 10 উপরে গুণ হবে আগের নিয়মটাতেই, আর 100 নিচে আসবে। এখান থেকে আমরা পাবো -10, মাইনাস এখান থেকে কাটাকাটি করলে 2, তার মানে -12, অর্থাৎ 12% কমে যাবে। অ্যান্সার হবে অপশন এটা, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ থেকে 10 মিটার বড়, দৈর্ঘ্য 10 এবং প্রস্থ 5 হ্রাস করলে ক্ষেত্রফল একই থাকে, তাহলে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? দেখো আমাকে প্রথমে একটা আয়তক্ষেত্র আঁকতে হবে। প্রথম লাইনে বলা আছে দৈর্ঘ্য প্রস্থ থেকে 10 বড়, তো প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হবে x প্লাস 10, তাই না? এটার ক্ষেত্রফল কত হবে? এটার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য x প্লাস 10 ইন্টু প্রস্থ x, এইটা হচ্ছে ক্ষেত্রফল। এখন কি হয়েছে, এখন যদি আয়তক্ষেত্রটার দৈর্ঘ্যটা 10 বেড়ে যায়, মানে দৈর্ঘ্য হয়ে যাবে x প্লাস 20, 10 তো ছিল আগে থেকেই, এখন 10 বেড়ে গেল মানে 20 হয়ে গেল, আর প্রস্থ 5 কমে গেল মানে x মাইনাস 5। এটার ক্ষেত্রফল কত হবে? এটার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ হচ্ছে x মাইনাস 5। তো এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল একই বলা আছে, মানে এটা সমান চিহ্ন আমি মাঝে দিতে পারি, বাস। এখান থেকে x এর ভ্যালু বের করলেই তো আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব, তাই না? x যদি গুণ করো তুমি পাবে x স্কোয়ার প্লাস 10x সমান সমান, এটা গুণ করলে x স্কোয়ার মাইনাস 5x, 20 গুণ করলে প্লাস 20x মাইনাস 100। দেখো দুই পক্ষের x স্কোয়ার প্লাস আছে, কেটে যাবে, -5x, এটা এর থেকে আমরা +15 পাচ্ছি, +15 যদি এদিকে যায় +10 আছে, তাহলে এটা -15 হয়ে যাবে, আর 10 বাদ দিলে -5x থাকে। এখানটা বুঝবে, ঠিক আছে? এমন নয় যে আমি কঠিন করাচ্ছি, চলো আরেকটা লাইন করাচ্ছি তোমাদের জন্য, অনেকে যদি বুঝতে না পারো, ঠিক আছে? ব্যাপারটা দেখো, এখানে +10 আছে তো +10, -5x আছে এদিকে আসলে +5x হবে, +20x আছে এদিকে আসলে -20x হবে, সমান সমান এদিকে পড়ে আছে -100। দেখো এটা তো 15x আর এটা 20x মাইনাস, তো 20 থেকে 15 বিয়োগ করলে -5x থাকে, -5x -100, মাইনাস তুলে দিলে x এর মান হবে 20। x এর মান যদি 20 হয় বন্ধুরা, তাহলে x 20, তাহলে প্রস্থ দৈর্ঘ্য হবে 30, 10 বেশি। তো এই যে 20 আর 30 এটা গুণ করলেই তো আমরা ক্ষেত্রফল পাই 600, তাই না? দৈর্ঘ্য প্রস্থ গুণ করলেই তো ক্ষেত্রফল 600, তো অ্যান্সার হবে অপশন এ। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ মাপতে ত্রুটি হলো দৈর্ঘ্য 10 এবং প্রস্থ 5 কমে গেল, ক্ষেত্রফল শতকরা কত ত্রুটি হবে? দৈর্ঘ্যটা 10% বেড়েছে মানে +10, প্রস্থটা 5% কমেছে মানে -5।
আলাদা চিহ্ন থাকলেই মাইনাস হয়, তৃতীয়টা বললাম। উপরে 10 আর 5 গুণ হবে, আর নিচে হবে 100। বাস, ফর্মুলা তো বারবার লিখছি, তোমাদের আশা করছি কোনো প্রবলেম হবে না এই নিয়ে। তো এখান থেকে আমরা +5 পাবো, মাইনাস এটা দেখো উপরে 50 আর নিচে 100 আছে, মানে 50 দিয়ে কাটলে 1, 50 দিয়ে কাটলে 2, তার মানে হাফ পাবো। দেখো আমরা যদি এই 5 থেকে হাফ বিয়োগ করি তো 4.5 হয়। তো 4.5%, এটা প্লাসে আসছে মানে বৃদ্ধি পাবে। 4.5 বৃদ্ধি মানে অপশন 2 হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন যাব। একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য 30 এবং প্রস্থ হচ্ছে 20। পার্কটির বাইরের চারিদিকে 5 মিটার চওড়া রাস্তা আছে, প্রতি বর্গ মিটার কত খরচ হবে? দেখো প্রথমে একটা আয়তকার পার্ক যার দৈর্ঘ্য প্রস্থ 20 আর দৈর্ঘ্য হচ্ছে 30, এর বাইরের চারিদিকে রাস্তা আছে। রাস্তাটা সহ এই পার্কটির দৈর্ঘ্য কত হবে না, এদিকে 5 বেড়ে যাবে, এদিকে 5 বেড়ে যাবে চওড়া, তাহলে 10 বেড়ে গেল, তার মানে 30 হয়ে যাবে 40, আর এদিকে 10 এদিকে 10, 5 বেড়ে গেলে টোটাল 10 বেড়ে যাবে, মানে 20 হয়ে যাবে 30। তাহলে এই বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 40 × 30। সেখান থেকে এই ছোট আয়তক্ষেত্র, ভেতরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 30 × 20। এই দুটি বিয়োগ করলেই তো আমরা রাস্তার ক্ষেত্রফল পাই। এখানে 30 আছে 40টি, এখানে 30 আছে 20টি, তো 20টি 30 থাকবে, 20টি 30, তার মানে 600 হবে। তোমরা এমনিতে নর্মালি করবে, দেখবে 600ই পাবে, ঠিক আছে। এখানে হবে 1200, এখানে হবে 600, 1200 থেকে 600 বিয়োগ করলে 600 হয়। 125 টাকা করে খরচ, তো 125 দিয়ে গুণ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। 600 আর 150, তার মানে 750, আর 2টি শূন্য, 75,000 টাকা। অ্যান্সার হবে অপশন 4, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন যাব। একটি মাঠের দৈর্ঘ্য 42 এবং প্রস্থ 38, মাঠের ভেতরের চারপাশে সমপরিচিত রাস্তা আছে। একটা আয়তক্ষেত্র, এর ভেতরে যদি রাস্তা থাকে, তো ব্যাপার হচ্ছে এটা 42 বলা আছে, এটা 38 বলা আছে। দেখো দুই দিকে সেম কমে যাবে, মানে আগে এই দুটির মধ্যে পার্থক্য ছিল 4, এরপরে কমে যাওয়ার পরে ভেতরে যে ক্ষেত্রফল হবে, তা দৈর্ঘ্য প্রস্থ হবে, সেটাও কিন্তু পার্থক্য 4 থাকবে, ঠিক আছে। কেন বলছি? কারণ এই ধরনের অঙ্ক ফর্মুলা ধরে করতে গেলে অনেক টাইম লেগে যায়। তার থেকে খুব সহজ উপায়ে করো। দেখো পুরোটার ক্ষেত্রফল কত? পুরোটার ক্ষেত্রফল হবে 42 × 38, ঠিক আছে। পুরোটার ক্ষেত্রফল হবে 42 × 38, তার মানে হবে কত? 1596। এটা টোটালটার ক্ষেত্রফল হচ্ছে 1596। এবার এই রাস্তার ক্ষেত্রফলটা বাদ দাও, এই রাস্তার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দাও। রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 304, ঠিক আছে। 1596 থেকে তুমি 304 বিয়োগ করে দাও, তুমি পাবে 1292। 1292 পাবে। এই দুটিকে এমন দুটি সংখ্যায় ভাঙো যাদের পার্থক্য 4, এখানে 4 পার্থক্য, তো এখানেও 4 পার্থক্য থাকবে, ঠিক আছে। একটু বড় হতে পারে মনে হচ্ছে। চলো 2 দিয়ে কাটলে 2 × 6 = 12, 2 × 4 = 8, 2 × 6 = 12, আবারও 2 দিয়ে কাটবে, তার মানে 2 × 3 = 2, 3। এরপর 323 রয়েছে, 323কে তো 3 দিয়ে যায় না, কত দিয়ে কাটা যেতে পারে? 23 × 4 = 92, ঠিক আছে, আপাতত ঠিক আছে। 42 এর কাছাকাছি আসবে। আচ্ছা 323কে কি 37 বা 33 দিয়ে ভাগ করা যায়? 33 দিয়ে ভাগ করা যাবে না, কারণ এটা ওকে 5 বাদ দিলে 33, 5 বাদ দিলে 37 না, 4 বাদ 8 যদি বিয়োগ করি আমরা, তাহলে হচ্ছে 34, 1 বিয়োগ করলে 40, 38 না, 4 বিয়োগ করলে 38, 36, তাও তো হচ্ছে না। এর পরের ভাগটা যে আমি আনতে পারছি না আপাতত। চলো একটা ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা বেশ, অপশন ধরে করি, ঠিক আছে, অপশন ধরে করি। আমি আনতে পারছি কিনা দেখি। প্রথমত আছে আমার কাছে 1292, ঠিক আছে, ওকে। যদি আমি 2 অপশন ধরে নিই, তো 4 4 8, 4 করে কমে যাবে। এখানে 4 কমিয়ে দাও, 42 থেকে 4 কমালে 38, ইন্টু এখান থেকে 4 কমালে হচ্ছে 34। টোটাল ক্ষেত্রফল কত আসছে? 38 আর 34 গুণ করলে তোমার হবে 1292। ওকে, এইটা মিলছে, কিন্তু তাও তুমি আনতে পারলাম না কেন? এইটা মিলছে, মানে এটা হবে 38 আর এটা হবে 34, ঠিক আছে। তো এখানে 42 থেকে 38, 4 কমে গেল, মানে এদিকে 2 কমলো, এদিকে 2 কমলো, তার মানে রাস্তার চওড়া হবে এদিকে 2, এটা 2, তারপর রাস্তার ক্ষেত্রফল অপশন এ উত্তর হবে।
কিন্তু আমি ভেঙে যখন করলাম তখন আসলো না কেন? 38 মানে 19, আচ্ছা 19 দিয়ে যেত। চলো আমি আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে। অঙ্কটি খুব সুন্দর ছিল কিন্তু টাইম টেকিং, সবসময় মাথায় না আসতেও পারে। ঠিক আছে, 2 দিয়ে করলে 2 6 12, 2 4 8, 2 6 12, এটা 2 দিয়ে করলে 3 2 3 2 3, এরপর 19 দিয়ে যাবে। ঠিক আছে, যেহেতু 38 পেয়েছি আমি, তো অবশ্যই 323কে 19 দিয়ে ভাগ করা যাবে, এটা তো আমি পেয়েই যাচ্ছি, তাই না? 19 দিয়ে কাটলে আমরা 17 পাই। এবার কি করবে, একটা 2 আর একটা 17 গুণ করো 34, একটা 2 আর 19 গুণ করো 38। দেখো এই দুটির মধ্যে পার্থক্য 4 আছে, তাই না? তার মানে ভেতর সাইডে, দেখো ভেতর সাইডে যে আয়তক্ষেত্র পাবে তার দৈর্ঘ্যটা হবে 38 আর প্রস্থ হবে 34। এই দেখো এদিকে ছিল 42, ছিল 38 হয়েছে, তো 4 কমে গেল। তো দুই দিকে একই কমিয়ে দেবো, এদিকে 2 কমিয়ে দেবো, এদিকে 2 কমিয়ে দেবো, মানে রাস্তার চওড়া হবে 2 মিটার। ঠিক আছে, অ্যান্সার হবে এটা। চলো নেক্সট। একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 25 এবং প্রস্থ 20, মাঝখান বরাবর 5 মিটার চওড়া রাস্তা আছে, প্রতি বর্গ মিটার কত খরচ হবে? দেখো মাঝখান বরাবর বললে একটু সহজ হয়ে যায়। দেখো এই মাঝখান বরাবর যদি আমি রাস্তা আঁকি, ঠিক আছে, এই রাস্তাটার চওড়া হচ্ছে 5, এইটার ক্ষেত্রফল কত হবে? প্রস্থ আর এই 5 গুণ হয়ে যাবে, আর এই দিকটা চওড়া হচ্ছে 5, এটা দৈর্ঘ্য আর প্রস্থ 5 গুণ করলে আমরা এইটা রাস্তার ক্ষেত্রফল পাবো। তার মানে 25 × 5, এটা গুণ করলে আমরা এই রাস্তার ক্ষেত্রফল পাচ্ছি। আর লম্বভাবে যেটা আছে সেটা হচ্ছে কত? 20 × 5, এই দুটি যোগ করে দাও। কিন্তু এই মাঝের অংশটা দুইবার ধরা হচ্ছে, যখন আমি এদিক থেকে ধরছি ক্ষেত্রফল তখনও মাঝেরটা ধরা হচ্ছে, এদিক থেকে করছি তখনও মাঝেরটা ধরা হচ্ছে। তো এটা মাঝেরটা যেটা আছে তার ক্ষেত্রফল কিন্তু চারিদিকে 5 5 করে চওড়া, মাঝেরটা কিন্তু চারিদিকে 5 5 করে চওড়া রয়েছে, তাই না? মাঝেরটা যদি তুমি খেয়াল করো, এটা 5 মিটার, এটা 5 মিটার, এটা 5 মিটার, এটা 5 মিটার, তো এটা 25, 5 স্কোয়ার 25, এটা দুইবার ধরা হয়েছে, এটা একবার বিয়োগ করতে হয়, বাস, তাহলে অ্যান্সার পাবে 25 5 125 আর 20 225, 225 থেকে 25 বিয়োগ করলে আমরা পাই 200। ঠিক আছে, 200 পেলাম, এটা রাস্তার ক্ষেত্রফল। 150 টাকা করে খরচ, তো 150 দিয়ে গুণ করে দাও, 15 2 30 আর 3টি শূন্য, এইটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন 4। আশা করছো বুঝতে পেরেছো। আচ্ছা, একটা নতুন ব্যাচ যেটা গতকালকে শুরু করেছি 4ই জুলাই, এটা কি না টাইপ ওয়াইজ সেকেন্ড ব্যাচ। তো এই ব্যাচে তোমরা বাঁ দিকে যে দেখতে পাচ্ছ 20টি চ্যাপ্টার রয়েছে, প্রত্যেকটি চ্যাপ্টারে যদি শর্টকাট ট্রিক্স একসঙ্গে শিখতে চাও এবং টাইপ ধরে ধরে, তাহলে এই ব্যাচে ভর্তি হতে পারো। তুমি সমস্ত টাইপ পেয়ে যাবে প্রত্যেকটি চ্যাপ্টারের, শর্টকাট ট্রিক্স পেয়ে যাবে তোমরা প্রত্যেকটি চ্যাপ্টারের। যদি শিখতে চাও লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল সবই থাকছে। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, একটু যোগাযোগ করে নিও। 9641, এই যে নিচে ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে নিও। সামান্য কিছু ফিস দিয়ে কিন্তু পুরোটা তোমরা শিখতে পারবে। যদি শিখতে চাও তাহলে অবশ্যই আমাকে ফোন করে নিও। ধন্যবাদ।